ব্রাজিলে কিন্তু একটা প্রযুক্তি বিপ্লব ঘটে যাচ্ছে আর এই পরিবর্তনটা প্রায় সবকিছুই নতুন করে সাজিয়ে দিচ্ছে। আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে একটা যুগান্তকারী কর সংস্কার আর ভোক্তাদের একদম নতুন ধরনের চাহিদা মিলে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতিটাকে নতুন রূপ দিচ্ছে। ব্যাপারটা কিন্তু কোনো কাল্পনিক প্রশ্ন না। ব্রাজিলে এই মুহূর্তে ঠিক এটাই ঘটছে, আর এর প্রভাব কিন্তু বেশ সুদূর প্রসারী হতে চলেছে। আমরা আসলে একটা মৌলিক গ্রেট রিসেট দেখতে পাচ্ছি। মানে একদিকে যেমন কর সংস্কারের মতো বড়সড় কাঠামোগত পরিবর্তন আসছে, ঠিক তেমনি অন্যদিকে আরও স্মার্ট আর ইন্টিগ্রেটেড প্রযুক্তির জন্য ভোক্তাদের চাহিদাও বাড়ছে। আর এই দুটো জিনিস যখন একসাথে ঘটছে, তখন এক নতুন ধরনের ভোক্তা তৈরি হচ্ছে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে এর সবচেয়ে বড় কারণটা দিয়ে। একটা ঐতিহাসিক কর সংস্কার যা ব্রাজিলের ব্যবসা বাণিজ্যের পরিবেশটাকে পুরোপুরি নতুন করে ডিজাইন করছে। সংস্কারের আগে ব্রাজিলের কর ব্যবস্থাটা যে কি পরিমাণ জটিল ছিল, ব্যবসাগুলোর জন্য এটা ছিল একটা বিরাট বোঝা। ভাবা যায় বছরে ১,৫০০ ঘণ্টারও বেশি সময় চলে যেত শুধু এই ট্যাক্সের হিসাবপত্র সামলাতে। তো এই নতুন সিস্টেমে যা হয়েছে তা হলো পুরো ব্যাপারটাকেই একদম সহজ করে ফেলা হয়েছে। আগে যেখানে পাঁচটা আলাদা কর ছিল, সেগুলোকে এখন এক করে একটা আধুনিক ডুয়াল ভ্যাট সিস্টেমে আনা হয়েছে। মানে এখন আর ফেডারেল, রাজ্য বা পৌরসভার জন্য আলাদা আলাদা নিয়মকানুনের জট নেই। এখন থাকবে মাত্র দুটো কর। এতে স্বচ্ছতা আর কার্যকারিতা দুটোই অনেক বেড়ে যাবে। এই পরিবর্তনটা কিন্তু হুট করে হচ্ছে না, এটা বেশ কয়েক বছর ধরে ধাপে ধাপে করা হচ্ছে, যাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর পুরো অর্থনীতি এর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পায়। হ্যাঁ, নতুন হারটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু আসল ব্যাপারটা হলো এটা সিস্টেমে স্বচ্ছতা আনছে। ব্যবসাগুলো এখন তাদের বিনিয়োগের ওপর যে ট্যাক্স দিচ্ছে সেটা ফেরত নিতে পারবে, যা আগে সবসময় সম্ভব হতো না। এর মানে হলো চূড়ান্ত বোঝাটা আর উৎপাদন প্রক্রিয়ার ওপর না পড়ে সরাসরি ভোক্তার ওপর পড়বে, আর এর ফলে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি বাড়বে। আচ্ছা, অর্থনীতির এই ভিত্ত তৈরি হল। এখন চলুন দেখা যাক এর ওপরে দাঁড়িয়ে থাকা নতুন ব্রাজিলিয়ান কনজিউমাররা ঠিক কেমন, আর টেকনোলজি মার্কেট থেকে তাদের চাহিদাগুলোই বাকি। ব্রাজিলের কনজিউমারদের বুঝতে হলে সবার আগে ধরতে হবে তাদের স্মার্টফোনটাকে। এটাই তাদের ডিজিটাল জীবনের কেন্দ্রবিন্দু। মানে ব্যাংকিং থেকে শুরু করে বিনোদন পর্যন্ত প্রায় সব কিছুই এই একটা ডিভাইসের মাধ্যমেই চলে। তাদের প্রথম বড় চাহিদাটাই হলো একটা কানেক্টেড লাইফ, এমন সব ডিভাইস যা হবে ইন্টেলিজেন্ট, ফাস্ট আর নির্ভরযোগ্য। আর 5G নেটওয়ার্কের বিস্তার এই চাহিদাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আর যেহেতু দেশের প্রায় ৮৮% মানুষই শহরে থাকে, স্মার্ট হোম টেকনোলজির চাহিদা তো বাড়বেই, বিশেষ করে নিরাপত্তা আর শক্তি সাশ্রয়ের জন্য। মানুষ এখন এমন একটা বাড়ি চায় যা শুধু আরামদায়কই হবে না, বরং হবে বুদ্ধিমান আর সাশ্রয়ীও। সবশেষে আরেকটা বড় ট্রেন্ড হল পার্সোনাল হেলথ বা ব্যক্তিগত স্বাস্থ্যের দিকে ঝোঁক। এখনকার ওয়্যারেবল ডিভাইসগুলো আর শুধু ফিটনেস ট্র্যাকার নয়, এগুলো এখন রীতিমতো মেডিকেল গ্রেড মনিটর হয়ে উঠেছে, যা ব্লাড প্রেশার বা ইসিজির মতো গুরুত্বপূর্ণ ডেটাও ট্র্যাক করতে পারে। এটা মানুষকে তাদের নিজেদের স্বাস্থ্যের উপর আরও বেশি নিয়ন্ত্রণ দিচ্ছে। এখন কথা হলো, কনজিউমারদের এই যে এত সব চাহিদা, এগুলো তো আর এমনি পূরণ হবে না। এগুলো সম্ভব হচ্ছে দেশের জ্বালানি পরিকাঠামোর এক বিশাল আপগ্রেডের কারণে, যা আরও কানেক্টেড আর টেকসই ভবিষ্যতের মঞ্চ তৈরি করছে। এই গ্রাফটা দেখলেই বোঝা যায় এনার্জি সেক্টরের পরিবর্তনটা ঠিক কত বড়। ব্যাটারির বাজার আগামী ১ দশকের মধ্যে দ্বিগুণেরও বেশি হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর এটা শুধু ইলেকট্রিক গাড়ির জন্য নয়, বাড়ির এনার্জি স্টোরেজের জন্যও খুব গুরুত্বপূর্ণ। এই বিশাল বৃদ্ধির পিছনে বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করছে। যেমন ধরুন, ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ছে, সোলার এনার্জির ব্যাপক বিস্তার হচ্ছে, আর সেই সাথে জাতীয় গ্রিডকেও আধুনিক করা হচ্ছে। এই সবগুলো মিলিয়েই ব্রাজিলের ভবিষ্যতের জন্য একটা টেকসই প্রযুক্তি ইকোসিস্টেম তৈরি হচ্ছে। তাহলে এই যে এত কিছু বদলে যাচ্ছে, এর ফলে ব্রাজিলিয়ান কনজিউমারদের মানসিকতায় ঠিক কী প্রভাব পড়ছে? যে বাজার এত দ্রুত বদলাচ্ছে, সেখানে তারা আসলে খুঁজছেটা কি? এর ফলেই একটা নতুন কোর ডিমান্ড তৈরি হয়েছে। এখন আর শুধু লেটেস্ট গ্যাজেট পেলেই হবে না, মানুষ এখন খুঁজছে ইন্টেলিজেন্ট ভ্যালু। মানে তারা এমন প্রোডাক্ট চায় যা তাদের জীবনে সত্যিই কোনো ইতিবাচক পরিবর্তন আনবে, সেটা সুবিধার মাধ্যমেই হোক, পারফরম্যান্সের মাধ্যমেই হোক, বা স্থায়িত্বের মাধ্যমেই হোক। এই কথাটা বাজারের সাইকোলজিটাকে দারুণভাবে তুলে ধরে। এখানকার ভোক্তারা একদিকে যেমন দাম নিয়ে সচেতন, তেমনি অন্যদিকে আবেগ আর প্রিমিয়াম ব্র্যান্ডের প্রতি তাদের একটা আকাঙ্ক্ষাও কাজ করে। আর এটাই আমাদের এই দারুণ রূপান্তরের শেষে একটা ভাবনার বিষয় দিয়ে যায়।
এত গতিশীল একটা বাজারে ব্র্যান্ডগুলো কিভাবে সহজলভ্যতা আর আকাঙ্ক্ষার মধ্যে নিখুঁত ভারসাম্য খুঁজে পাবে?